পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট, আজ সংবাদ পরিবেশন থেকে সমাজসেবামূলক কাজ সংবাদ প্রতিক্ষণ সাহিত্য পত্রিকা। 2010 সালে পথ চলা শুরু, দেখতে দেখতে ধাপে ধাপ 14 সালের সিঁড়ির ধাপ। বই প্রকাশ এবং সম্মাননা জ্ঞাপন কলকাতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাহিত্য পত্রিকা বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন এবং বিশিষ্ট মানুষদের প্রতিক্ষণ জীবনকৃতি সম্মান 2024 অরুণাংশু বিশ্বাস বাচিক শিল্পী, পণ্ডিত স্বপন সেন গিটারিস্ট শিল্পীকে প্রদান করলেন। প্রতিক্ষণ উদ্যোগপতি সম্মান 2024 রাজীব চক্রবর্তী হুগলির জেলা, সুব্রত মুকুল, রঞ্জিত চৌধুরী থেকে সম্মানিত করা হয়েছে। প্রতিক্ষণ সেরা প্রতিভা সম্মান 2024 ডক্টর অভিক রায়কে দেওয়া হয়েছে। এছাড়া সংবাদ প্রতিক্ষণ আয়োজিত অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার অংশগ্রহণকে শংসাপত্র এবং স্মৃতিচিহ্নি দেওয়া হয়েছে। উল্কা সুমিত দা বই প্রকাশ করা হয়। সামাজিক গল্প ভিত্তিতে বইয়ের পাতা আছে। অনেক গুণীজনকে সম্মানিত করা হয়েছে। এবং অবলম্বন পরিশ্রমের মাধ্যমে এই যে বিশাল কর্মকাণ্ডের ঘোষণা তিনি করেছেন, সেই ভাতৃপতি সলমন চক্রবর্তীকে আমরা হয়তো এই বৈঠকটা কখনই সম্ভব হয়ে উঠত না। তাই তার প্রতি আমার কৃতজ্ঞতার অন্তরে হয়তো এই বৈঠকটা কখনই সম্ভব হয়ে উঠত না। তাই তার প্রতি আমার কৃতজ্ঞতার অন্তরে এই বিশেষ সম্মান দেয় প্রত্যেকের ব্যাস করিয়ে এবং তার সঙ্গে সঙ্গে সম্মাননা ট্রফি অশোক মুখোপাধ্যায়। আমি সলমন চক্রবর্তীকে অনুরোধ করব, বিশাল পক্ষ থেকে এসেছেন প্রধান মানুষ, অন্যতম প্রধান মানুষ বিশাল শ্রীকান্ত বরণ মহাশয়। আমরা তাকে বরণ করে নিয়েছি। আমি বিশাল যারা পাখি এসছেন তাদেরকে বলবো কিন্তু মঞ্চের সামনে আসেন। তরুণী গ্রাম পঞ্চায়েত হরিরামপুর থেকে বিশাল ওয়েলফেয়ার সোসাইটি যারা এসছেন তাদেরকে বলবো একটু মঞ্চের সামনে আসতে। আমি তাদের প্রত্যেকের ভাবে সংবাদ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি নিজেই এই ছোট্ট একটি সম্মাননা তুলে দিচ্ছি। আমি যুগের কথা বলবো, একটু সম্মাননাপত্র করে দিচ্ছি। আজ দিশা দেখাতে সক্ষম সমাজের নানা স্তরে তাদের নিজেদের কার্য করাবে। আপনাদের দেখানো পথে পথ চলতে চায় আজ অনেকে। বিদ্যাসাগরের বাণীকে পাথেয় করে আপনাদের এগিয়ে চলা শ্বেতপত্র মহাশয়, আমরা তাকে মঞ্চে আসার জন্য বেটার হবে। আমরা তাকে নিজের সম্মানে বাংলায় পড়ে সংবাদ প্রতিক্ষণ এখন থেকে প্রকাশনা করে। আমরা প্রকাশনাটা হতে পা রাখলাম সুমিত্রার হাত ধরে। সুমিত্রার কাজ বলছে, সুমিত্রা লক্ষ্মী আমাদের কারণ এই মানুষটা বহু দিন ধরে এই সঙ্গে যুক্ত। সে কারণে আমরাও সাহস করে ভেঙে পড়লাম এবং আমাদের প্রথম কাজ যেটা হয়েছে সেটা সুমিত্রার একটি গল্প সংকলন
যেটি 15টি একটি গল্প সংকলন আমরা প্রকাশ করেছি তার মনোরঞ্জন হবে। সেই গল্প সংকলনে যে গল্পগুলোর স্থান পেয়েছে সেগুলো সুমিত্রারই লেখা, এবং সেই গল্পগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় কোনো না কোনো সময় বেরিয়েছিল, সেগুলোকে একত্রিত করে উনি এই বইটি করেছেন আমাদের প্রকাশনা থেকে। এই জন্য আমরা সুমিত্রার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করবো না, সুমিত্রাকে ধন্যবাদ জানাবো না, শুধু বলবো দাদা তুমি এইভাবে আমাদের সঙ্গে থেকো। আমি বইটি নিয়ে আমার আরেকটা আমার এসে উপস্থিত হয়েছে আমার কাছে ইসলাম দাদা, এইটা বলুন। আমরা সত্যি এরকম একটা মুহূর্তে সাক্ষী হতে পেরে আমার অসংখ্য ভালো লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আবার সেই আবেগে আপ্লুত হওয়ার পালা। যাই হোক, রবীন্দ্রদা শুনেছেন তুমি এইভাবে এগিয়ে যাও, আরো আরো প্রতিভাকে সামনে নিয়ে এসো আমাদের। অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই তোমাকে আজকে আমাদের সম্পাদকের জীবন বলে ভুল হবে। এই যে আমি সুকল্পা সরকার মাইক্রোফোন নিয়ে একটা কথা আপনাদের সামনে বলতে পারছি, আর সেই মানুষটির জন্য, কেননা অনেক অনেক আগের কথা বড়দের স্থির করে পড়ি। তো মৃত্যুদান ছিল সরবন চক্রবর্তী। এই মানুষটি প্রথম আমাদেরকে চেনালেন সাংস্কৃতিক জগৎ কি, আবৃত্তি কি, নাটক কি, তার আগে কিন্তু সত্যি জানতাম না। আমরা নাটক করেছিলাম খ্যাতির বিড়ম্বনা। আমরা একটি উঠোনে রিহার্সাল করতাম, এবং যিনি আমাদের রিহার্সাল করাতেন ছোটদের জন্য অডিও অনুষ্ঠান। অতি সাধারণ এই মানুষটি বাংলা সংস্কৃতির অঙ্গনে নীরবে নিভৃতে আজও তৈরি করে। সুমিত দা, এই বই প্রকাশ অনুষ্ঠান তো খুবই ভালো হয়েছে, এমন সুন্দর এমন প্রাণবন্ত প্রকাশনা আমি খুব কম দেখেছি, এবং এই সম্পাদকের যে পরিচ্ছন্ন চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটাও আমার কাছে খুব ভালো লেগেছে। কিছু সামাজিক চিত্রপট আছে, সামাজিক গল্প, যে সমাজের ওপর প্রেক্ষাপটে এই গল্পটা তৈরি করা হয়েছে, সেইটার উপরে আমি আজ এই গল্পমালা তৈরি করেছি। এগুলো সমাজের বিভিন্ন অলিন্দ থেকে উঠে এসেছে, কাল্পনিক হলেও কিন্তু চরিত্রগুলো কিন্তু একদম জীবন্ত। সংবাদ প্রতিকরণ ভীষণ খুশি, এবং আমাকেও খুশি করতে পেরেছেন। হ্যাঁ, আমার বই প্রকাশ যেভাবে বইটি তৈরি করেছে, বইয়ের মানে যে ভিতরের যে অংশগুলি এত সুন্দরভাবে, শুধু প্রচ্ছদ থেকে নয়, বইয়ের সমস্ত কিছু খুব নিখুঁতভাবে তৈরি করেছে, যার জন্য ওনাকে আমি খুব মানে জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।